मंसूर दुआ करना जब वक्त नज़ा आए, दीदार अता करना। ओ नबी पाकेर दीवानारा আসো আমার নবী পাকের কথা বলি, কেন না নবী দয়া নবী আল্লাহ নবী মসজিদে নববী শরীফে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ঘরে কি বলেছিল? বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কি একজনের সঙ্গে বন্ধুত্ব করতে যাও না আরেক জাতির সঙ্গে বন্ধুত্ব করতে যাও? কোনটা করতে যাও? হযরত ওমর ফারুক যখন দাঁড়িয়ে বলে ফেললেন, ওই সময় সমস্ত সাহাবারা এক এক করে উঠে দাঁড়িয়ে সবাই মিলে আমার রাসূলুল্লাহকে সম্বোধন করতে লেগেছে। এ যুবক শুনে রেখে দাও, নবী আমার ওই সময় সাহাবাদের ঘরে উদ্দেশ্য করে কি বলেছিল? মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। নবী আমার ওই সময় বলেছিল, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী হতে যাও, যদি তোমরা নবীকে ভালোবাসো, যদি তোমরা মুহাম্মদ রাসূলকে প্রেম করো, তাহলে তোমাদের প্রথম কাজ একটা দেব, ওই কাজটাকে তোমরা কি প্রাধান্য দিতে পারবে? আল্লাহ নবী আমার বলতে লেগেছে, বাবা সাহাবারা ওই কাজ হলো ফি সাকাকিল মদিনা, ওই মদিনার জমিনেতে অনেক বড় বড় অন্যায় হতে লেগেছে, অনেক বড় বড় গুনাহ হতে লেগেছে, ওটা হলো শয়তানি কাজ, ওই শয়তানি কাজগুলোকে বন্ধ করে দিতে হবে। বাবা সাহাবারা তোমরা কি পারবে? যদি তোমরা রাসূলকে ভালোবাসো তাহলে নবীর কথাটাকে প্রাধান্য দাও, ওই কাজটাকে তোমাদের ঘরে বন্ধ করতে হবে। হযরত ওমর ফারুক হুজুর আমার দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যাকে আমি দিলে বসিয়ে ফেলেছি, যাকে আমি আমার অন্তরে জায়গা দিয়ে ফেলেছি, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কোনো কথা বলে বা কোনো আদেশ দেন, অবশ্যই ওই আদেশটাকে পক্ষান্তরে পালন করব, ওই আদেশটাকে আমি কোনোদিন ছেড়ে দিতে পারি না। হযরত ওমর ফারুক যখন দাঁড়িয়ে গেলেন, ওই সময় আমার নবী পাক ওমরকে বলতে লেগেছে, বাবা ওমর তুমি চলেছো হারামটাকে বন্ধ করতে, তুমি চলেছো শয়তানের বিরোধিতা করতে, ওই শয়তানের বিরোধিতা করতে গিয়ে তোমাকে যদি মার্ডার করে দেওয়া হয়, তোমাকে যদি মেরে ফেলে দেওয়া হয়, তোমাকে যদি আঘাত দেওয়া হয়, বাবা তুমি আঘাত সহ্য করতে পারবে? বাবা উমর ওই শয়তানের বিরোধিতা করতে গিয়ে যদি তোমাকে মদিনার জমিনে কেউ মেরে ফেলে দেয়, তাহলে তোমার বাচ্চা কোনো এতিম হয়ে যাবে, তোমার বিবিটা বিবাহ হয়ে যাবে। বাবা উমর তুমি কি সহ্য করতে পারবে? বাবা হযরত ওমর ফারুক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আপনাকে এত ভালোবাসি, প্রেম করি, হুজুর আমার জীবনে আল্লাহ যদি 40 বছর হায়াত দেয়, 30 বছর অবস্থাতে যদি আমার নবী পাকের কথাগুলোকে প্রাধান্য দিতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যুটাকে আমি জান্নাতি মৃত্যু বলতে পারি। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর সামনে হযরত ওমর ফারুক হুজুর আবার বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার নবীর জবান থেকে শুনেছি যে নবীকে প্রাধান্য দিতে গিয়ে, ঈমানটাকে মজবুত করতে গিয়ে তার নিজের জানকে কুরবান করে দেয়, তার নিজের জীবনের পরোয়া করে না, ওই ব্যক্তিটা কাল কিয়ামতের দিনে আরশের ছায়া পেতে থাকবে। আমি আমার নবীর জবান থেকে শুনেছি, যে ব্যক্তি আমার নবীর প্রেমেতে নিজের জানকে কুরবান করে দেয়, নিজের জীবন যদি চলে যাবে, আমার রাসূলুল্লাহকে প্রেম করতে গিয়ে যদি তার নিজের জীবন চলে যায়, সে যদি দিয়েও দেয়, কাল কিয়ামতের কঠিন দিনে আমার নবী পাকের হাতে জান্নাতি পানি পান করবে। আরো জোরে বলো, এ নওজোয়ান তরুণীরা
শোনো আমার উমরে ফারুকের ঈমান কতটা মজবুত হয়ে গেছে। কেননা তিনি দুনিয়া জমিনে মিছামিছির প্রেম করেনি, মিছামিছির কোনো দেখানো প্রেম করেনি। এমন করে মানুষকে দেখানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসেনি। পৃথিবীর মানুষ তাকে অনেক বড় কিছু ভাববে, এই চিন্তাধারা নিয়ে আমার নবীর কাছে আসেনি। হযরত ওমর জানতো আমি মুহাম্মদ রাসূলের কাছে যদি যাই আমার টাকা পয়সার ঘাটতি হয়ে যাবে। আমি জানি আমার রাসূলুল্লাহর কাছে আসলে অনেক আঘাত সহ্য করতে হবে। ওমর জানতো আমার রাসূলুল্লাহর দরবারে আসলে অনেকে খারাপ বলবে, অনেকে বড় ছোট কথা বলবে, গালি দেবে। হযরত ওমর ফারুক জানতো এই যুবক তারপরে আমার রাসূলুল্লাহ দরবারে হযরত ওমর ফারুক কেন রয়েছে, কেন এসেছে? এই জন্য এসেছে আল্লাহ নবী বলে দিয়েছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আল ফাআমিন ওয়াসুগু ইলাল্লাহ। আমার নবী পাক সাহাবাদেরকে সম্বোধন করে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই পৃথিবীর জমিন তোমার আমার জন্য চিরজীবন থাকার জায়গা নয়। এই দুনিয়া জমিন আজ না হয় কাল ছাড়তে হবে। কেউ দুনিয়া জমিনে চিরজীবন বাঁচবে না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একা করে সবাই চলে গেছে, আমরা রয়েছি, আগামীতে নাও থাকতে পারি। এই যুবক সবাই চলে যাবে, এর কোরআনের মধ্যে দলিল স্পষ্ট রয়েছে। সূরা মুলুকটা খুলে দেখো, আল্লাহ নিজে জানিয়েছে হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন পৃথিবীর জমিনে যারা এসেছে তারা যেন আমি আল্লাহ আমাকে খুশির জন্য মুহাম্মদ রাসূলকে তারা মজবুত করে যেন ধরে না। আরো জোরে বলো এই যুবকেরা তরুণেরা হযরত ওমর ফারুক বলেছিল আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে এই দুনিয়া জমিনে যখন চিরজীবন বাঁচবো না, এই দুনিয়া জমিনে যখন চিরজীবন থাকবো না, তখন দুনিয়ার মায়া না আল্লাহ আল্লাহর রাসূলকে প্রেম করে আমার মধ্যে হবে। এটা আমি উমর, আমার এটা চাহিদা, আমার এটা নিয়াত। অবশ্যই আমার রাসূলুল্লাহর জন্য আমাকে জান যদি দিতে হয় তবু আমাকে যদি জান দিতে হয় দেওয়া লাগবে। আমি উমর তবুও পিছু পাওয়াবো না। কিন্তু আমি শুনেছি আল্লাহকে খুশির জন্য মুহাম্মদ রাসূলকে প্রেম করে যদি কেউ জান দিয়ে দেয় কাল কিয়ামতের দিনে শহীদের মর্যাদা পেতে থাকবে। আরো জোরে হযরত ওমর ফারুকের প্রেম, আহা আমার রাসূলকে কতটা ভালোবেসেছে, মহব্বত করেছে। আর আজকের আমরা নবী নবী করি, আল্লাহকে খুশির জন্য রাসূলকে প্রেম করি, অথচ দেখুন মাহফিলে বসে থাকতে থাকতে কেউ আবার মনে করি, কেউ আবার বিবেচনা করি, কেউ আবার অনেক রকমের চিন্তা করি। বড় আশ্চর্য, আল্লাহু আকবার। অথচ পবিত্র কোরআন শরীফ বলছে খবরদার যার জান আর মালটা মুহাম্মদ রাসূলকে প্রেমে, আল্লাহর প্রেমে লেগে গেল, জান আর মাল, তার বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের জন্য অনেকে টাকা দিয়েছি, অনেকে পয়সা দিয়েছি, আবার অনেকে এসে মাহফিলে বসেছি, জান আর মাল দুটোই লাগবে। শুনছেন তো নাকি? আবার অনেকে কি ভাবি মাহফিলে টাকা দিয়েছি আবার কি বসতে হবে, কি দরকার আছে, ও নাজাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, পয়সা দিয়েছি তো চিন্তা কিসে। বাহ, শুধু পয়সা দিয়ে দিলে তো সাহাবা হুজুরদের অনেক পয়সা ছিল। আল্লাহর নবী যখন বলেছে দান করো, সাহাবা হুজুররা সব যে যার গনিমতের মাল নিয়ে আপনার বাড়ির বোঝাই করা রাখা সম্পদগুলো নিয়ে আমার রাসূলুল্লাহর কদমে হাজির করে দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি প্রয়োজন হয় তো সবাই আমরা আরো দেব, আরো দেব, কিন্তু মুহাম্মদ রাসূলের কথাটাকে আমরা ফেলতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আজকের আমার নবী পাকের কথাটা তো লুটোপুটি খাচ্ছে।
রাস্তায় লুটোপুটি খাচ্ছে, গ্রামে লুটোপুটি খাচ্ছে, সব ছেলেরা মজা করছে, বাপেরা আনন্দ করছে, বাস এই করে জীবনটা পার হয়ে যাচ্ছে। তারপরে জলসা কমিটি সহ কিছু মানুষ আল্লাহ ভীরু আছে, নবী প্রেমিক আছে, তারা এসে বসে জিকির করবে, গ্রামে সব মুসিবত দূর হয়ে যাবে, বাকি আল্লাহ পাক সব হকের ফয়সালা করে দেবে, সবাই জান্নাতে যাবে। ও আপনারা বসেছেন, কষ্ট করছেন, তাদের জন্য দোয়া করছেন, আলহামদুলিল্লাহ। আর তারা মনে মনে করছে আমাদের জন্য তো আমাদের লোক বসে আছে রে বাবা, তারা দোয়া করবে একসাথে জান্নাতে চলে যাবে। অত সোজা? কেউ সারাদিন খেটে 500 টাকা পাচ্ছে, আবার কেউ 5 মিনিট বাড়িতে বসে 1000 টাকা রোজগার করছে। এই দুটোর মধ্যে পার্থক্য নেই? বলুন বলুন, কিসের পার্থক্য? কেউ সারাদিন খেটে 500 টাকা পায়, আর কেউ 5 মিনিটের মধ্যে 1000 টাকা ইনকাম করে। পার্থক্য হলো এটা, খাটনির টাকাটাই হলো হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে 5 মিনিটে ইনকাম করছে, ও ইনকামটা হারাম এই জন্য হয়েছে, তার নিজের বাড়ির বিবিকে কাপড়টা সরিয়ে দিয়ে একটা মোবাইলে ফটো তুলে যখন ছেড়ে দিয়েছে, ওটাকে ভাইরাল হওয়ার দরুন তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কোন একটা ব্যক্তিদের কাছ থেকে টাকা আসছে, ওই জন্য ওটাকে হারাম বলা হয়েছে। তা আপনারা যারা কষ্ট করেছেন, এতক্ষণ ধরে বসেছেন, আবার উলামা হাজরাতরা আসবে, আবার আপনারা বসবেন, অপেক্ষা করবেন। আবার কিছু জন আছে তারা শেষের দিকে 5 মিনিটের জন্য আসবে, বসবে, আমিন আমিন করবে, তাবারুক নিয়ে চলে যাবে। বলতে বলতে যাবে, তোরা 6 ঘন্টা বসেছিলি, আমরা 5 মিনিট গিয়েছি, আমরা অনেক কিছু পেয়ে গেছি। আল্লাহু আকবার। এ কেমন কথাবার্তা? 6 ঘন্টা বসেছো, কি পেয়েছো তোমরা? আমরা 5 মিনিটে গিয়েছি, দোয়াটাও পেয়ে গেছি, হুজুরের সাথে মুসাফাও করতে পেরেছি, যাক আমাদের কাজ হয়ে গেল। অত সোজা নয়। তাহলে উমরে ফারুককে জান দেওয়ার কোনো দরকার হতো না। উমরে ফারুক কি আল্লাহর নবীর কথা মতো তিনি আল্লাহর জান্নাতি মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বাপের আপনারা বুঝবেন না, এই মাহফিলটাতে একটা আলাদা রহমত আছে, বরকত আছে। এই মাহফিলে বসে ওখানে দাঁড়ানো মানে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজারগুলোকে দেখা, আর মাহফিলে দাঁড়িয়ে দেখা সমান। যদি বাঁচতে চান তো মাহফিলের মধ্যে প্রবেশ করুন। কেন হতে পারে মাহফিল আজকের আমাদের জন্য এই মাহফিলটা কবুলিয়াতের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে আগামী কালকে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিতে পারে, শেষ করে দিতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। এই মাহফিল পেয়েছি যখন, তকদির ভালো, আল্লাহ সুস্থ শরীরে মাহফিলে হাজির করিয়েছেন। আমরা গর্ব, আমরা অহংকারের সঙ্গে বলতে পারি, শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ আমাকে সুস্থ অবস্থাতে ঈমানি জায়গায় বসিয়েছেন, আল্লাহকে খুশি করতে পেরেছি। এর জন্য আমরা দিল খুলে বলতে পারি আমরা আল্লাহকে খুশি করেছি, অতএব আমরা নাজাত পেয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। এতটুকু ঈমানের চাহিদা অনুযায়ী আমরা প্রকাশ করতে পারি, বলতে পারি। কেননা আমরা যারা নামাজ পড়ি, আমরা অনেকেই বলি নামাজ পড়লে জান্নাতি, আশা করতে পারি আলহামদুলিল্লাহ। কেউ যদি ফরজ হজ করে, আশা করতে পারে যে আমি জান্নাতে যাব। হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্যই তো ফরজ হজটা করেছে। কিন্তু না, আমল করে আশা করাটা বিদআত হবে না, আমল করে আশা করাটা এটা ঈমানের দায়িত্ব। কিন্তু ওই আমলিয়াত ব্যক্তিদের মধ্যে কে জান্নাতে যাবে এটা আল্লাহর ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বসেছি খুশি করতে আল্লাহকে, আমলে বসেছি। তাহলে আমলে বসেছি যখন, আমাদেরকে আমলের মধ্যে থাকতে হবে, বিঘাত ঘটালে হবে না, মনোযোগকে এদিক ওদিক করলে হবে না। কথা শুনছেন তো বাপ? এসেছি যখন রবকে খুশি করতে, দুনিয়ার কোনো মানুষকে নয়, দুনিয়ার কাউকে দেখে নয়, এসেছি আমরা আল্লাহকে খুশি করতে। কেন? কবরে যাওয়ার সাথে সাথে সেই আল্লাহর সিস্টেম তৈরি হয়ে আছে, সেই আল্লাহর কথা মতো, আমার রাসূলুল্লাহর কথা মতো, আল্লাহর ঘোষণা রাসূলের কাছে, রাসূলের ঘোষণা মতো আমরা কবর থেকে যদি নাজাত পেতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আনিয়েছে যখন আমরা খুশি। জোরে বলুন খুশি। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব গ্রামবাসী বৃন্দ, কমিটি সাহেবানগণ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর,
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं बोलो ना सुभान अल्लाह छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वाला सैयदना मौलाना रहमतों की चादर के सर पे साए चलते हैं रहमतों की चादर के सर पे साए चलते हैं मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं জোরে হবে না নবীর আশিকরা যখন বের হয় মাহফিলের উদ্দেশ্যে যখন আপনারা উজু করে যখন বের হয়েছেন আল্লাহর রহমতের ছায়া মাথার উপরে ধরে ধরে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्र दुनिया की ला इलाहा माशाअल्लाह मोहम्मद जिक्र सागे बतहा को रीद अब बना लीजिए जिक्र सागे बतहा को रीद अब बना लीजिए ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं अरे जोरे छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्र दुनिया की अल्लाहुम्मा सल्ले अला वाला नक्शे कर ले सीने पर नाम सरबरेदी का नक्शे कर ले सीने पर नाम सरबरेदी का ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं बोलो ना सुभान अल्लाह जे दोनों जहानेर सुल्तानेर नाम नीते बसेছেন আল্লাহকে খুশি করতে গেলে মুহাম্মদ রাসূলুর নাম যে বলছেন এই নামের ওসিলা আল্লাহ চাইলে বড় বড় মুসিবতকে দূরে সরিয়ে দেবে छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं
छोड़ फिक्रे दुनिया की अल्लाहुम्मा सल्ले अला আসো আমার নবী আর সাহাবাদের কথা বলছিলাম, ওই সাহাবাদের কথা আমার নবীর কথা বলা আপনার আমার জন্য এটা ইমানি দায়িত্ব শোনারও, কেননা নবী পাকের কথা শোনা আপনার আমার ইমানি দায়িত্ব রয়েছে গো। আমার রাসূলুল্লাহর কথা যতই শুনবো ইমানের প্রেম আরো বাড়বে, ইমানের তাকাত আরো বাড়বে, মোহাব্বত আরো বাড়বে, কেননা এই দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহর কথাটা শোনা তোমার আমার জন্য আল্লাহ কি বানিয়েছে, কেননা ওই নবী এসেছিল বলে নামাজ আমি আপনি পেয়েছি গো, ওই নবী এসেছিল বলে আমরা রোজা পেয়েছি গো, ওই নবী এসেছিল বলে আজ আমরা হজ পেয়েছি গো, ওই নবী এসেছিল বলে আজ মানবতা পেয়েছি গো। অস্বীকার করতে পারবে না, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ হলো পৃথিবী জমিনে তোমার আমার জন্য পথ প্রদর্শক, কেননা আল্লাহ নিজে জানিয়েছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার হাবিব হলো তোমাদের জন্য শিক্ষা গুরু। আরো জোরে বলো এ যুবক তরুণীরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা, কেন আমার রাসূলুল্লাহকে শিক্ষা গুরু করে আল্লাহ পাঠিয়েছে, এই জন্য আমার হাবিব পাক নাজাত দিয়ে নেবে, আমার হাবিব পাক আল্লাহর সঙ্গে কথা বলবে, উম্মতের ঘরে জান্নাতের রাস্তা দেখাবে, এই জন্য আমার হাবিবকে মডেল করে আল্লাহ বানিয়েছে। আপনাদের যদি আমি প্রশ্ন করি এই দুনিয়া জমিনে কি এমন পয়সা আছে, এই দুনিয়া জমিনে কি এমন টাকা আছে আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারবে, আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, আপনাকে আমাকে অনেক বড় জায়গায় পৌঁছে দেবে? না না, এই দুনিয়া জমিনে কারো শক্তি নাই, কেউ পারবে না নাজাত দিতে, কেউ পারবে না আল্লাহর সঙ্গে কথা বলতে। দুনিয়া জমিনে এসেছি, দুনিয়া জমিন থেকে সবাই চলে যাব, কেউ দুনিয়া জমিনে থাকবে না। অথচ ওই দুনিয়া জমিনে থেকে আমার আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ ওই নবীকে দুনিয়া জমিনে পাঠিয়ে তাম পৃথিবীর মানুষকে জানিয়েছে তোমরা যদি আমার নবীকে প্রেম করো, তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, অবশ্যই তোমরা আল্লাহ জান্নাতি হবে। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, এই নবী প্রেম, নবী ভালোবাসা, এটা হলো আমার আপনার জন্য ঈমান, এটা হলো আমার আপনার জন্য একটা রাস্তা, এটা আমার আপনার জন্য একটা নাজাতের পথ। এই নবীকে ভালোবাসা আল্লাহ কি বানিয়েছে একটু ক্লিয়ার করে দিই, না হয় আপনারা বুঝতে পারবেন না। নামাজ যেমন আপনার আমার জন্য ফরজ রয়েছে গো, রোজা যেমন আপনার আমার জন্য ফরজ হয়েছে, হজ যেমন আপনার আমার জন্য ফরজ হয়েছে, যাকাত যেমন আপনার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, আল্লাহ নবী নূর নবী দয়ার নবীকে ভালোবাসাটাও তো আল্লাহ ফরজ বানিয়েছে। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, গ্রামের আমার বাপেরা আমার ভাইয়েরা, পয়সার পিছনে ছুটতে গিয়ে মুহাম্মদ রাসূলকে ভুলে যাবেন না গো। আজ নিজের বাচ্চাকে সন্তানকে বড় করতে গিয়ে আজ ইনকাম করে অনেক বড় পয়সা, অনেক বড় বাড়ি, অনেক বড় ঘর, অনেক টাকা পয়সার মালিক হতে গিয়ে আমার রাসূলুল্লাহকে ভুলে যাবেন না গো। আমার হাবিবকে প্রেম করা এটা আল্লাহ নিজে ফরজ বানিয়ে দিয়েছে। কেন ফরজ বানিয়েছে? এই জন্য ফরজ বানিয়েছে আমার রাসূলুল্লাহকে যারা যারা ভালোবাসবে তাদের জন্য আমি অনেক স্পেশাল ব্যবস্থা করে রাখবো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দেব। জান্নাত বানিয়েছি আমি আল্লাহ, 8টা জান্নাত বানিয়েছি। এই 8টা জান্নাতের মধ্য থেকে আমি জান্নাতুল ফিরদাউস আমার উম্মত, আমার রাসূলের প্রেমিক, আমার বান্দাদের ঘরে জান্নাতুল ফিরদাউস তাদের দিতে থাকবো। আরো জোরে বলো এ যুবকেরা
তরুণীরা, তাই আমার রাসূলুল্লাহকে ছাড়লে হবে না গো। এখনকার সময় আমার রাসূলকে ভুলে গিয়ে একটা নতুন ঈমান তারা তৈরি করেছে। পয়সা দিয়ে গ্রামে গ্রামে গিয়ে মসজিদে দণ্ড লাগিয়ে দিয়ে অন্য একটা ঈমান বানাতে লেগেছে, অন্য একটা ঈমানের তওফা দিতে লেগেছে, ঈমানের মেসেজ দিতে লেগেছে। খবরদার, নবী যে প্রচার করেছে ওই প্রচারটা হলো সঠিক প্রচার। ওই প্রচারের যদি আপনারা থাকতে পারেন তাহলে আমার নবীর সাথে জান্নাতে যেতে পারবে। যারা ইদানিং করে নতুন দল তৈরি করে প্রচার করতে লেগেছে, তাদের দলে থাকলে জান্নাতে যেতে পারবেন না। কেননা তাদের মধ্যে অনেক কিছু নিজেদের তৈরি করা জিনিস বানিয়েছে, নিজেদের তৈরি করা মতবাদ তারা বানিয়েছে। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ সুন্নাহ যেমন টুপি রয়েছে গো, আমার রাসূলুল্লাহ সুন্নাহ তেমনি দাড়ি রয়েছে গো, আমার নবী পাকের সুন্নাহ তেমন জুব্বা রয়েছে গো। এই যুবক, আজ তারা নতুন করে একটা বাদ লাগিয়েছে, নতুন ঈমান প্রচার করতে লেগেছে। টুপি না পরেও নামাজ হয়ে যাবে, দাড়ি না রেখেও নামাজ হয়ে যাবে। আমিও বলছি টুপি না পরে নামাজ হবে, দাড়ি না রাখলেও নামাজ হয়ে যাবে। কিন্তু কেন আমার রাসূলুল্লাহ সুন্নাহকে ছেড়ে দেব? কে অধিকার দিয়েছে গো? কোন মুফতি সাহেব অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে গো যে বিনা টুপি আমি নামাজ পড়বো? কে অধিকার দিয়েছে আমি বিনা দাঁড়িয়ে সুন্নাত কেটে দিয়ে আমি নামাজ পড়বো? কে অধিকার দিয়েছে? দুনিয়ার জমিনে কেউ অধিকার দেয়নি। কেননা আল্লাহ নবীকে প্রেম করে বলো, আল্লাহ নবীকে ভালোবাসার জন্য যেটা যেটা আমার নবী বলেছে ওটা ওটা যদি আমরা পালন করে যেতে পারি, অবশ্যই আমার নবী পাকের সাথী হয়ে জান্নাতে যাব। আরো জোরে বলুন। অসুবিধা হচ্ছে বাপের? কষ্ট হচ্ছে না? এই দানি করে নতুন সব বেরিয়েছে, কাতারে দাঁড়াচ্ছে, শুনছেন তো নাকি? কাতারে দাঁড়িয়েছে, পাটা এইরকম ফেরকে দিয়ে, এরকম আছে না? আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করছি, খারাপ নেবেন না। ছেলে নামাজ পড়ছে, বাপ সাইডে আছে, বা ধরুন বাপ না থাক, মুরব্বি আছে, একটা মুরব্বি একটা ছেলের সাইডে নামাজ পড়তে দাঁড়িয়েছে, পাটা ফেরকে দিলে মুরব্বির পায়ে লাগবে, তাহলে আপনি তার থেকে হাঁটুর বয়স কত ছোট, আপনার পাটা গিয়ে আপনার মুরব্বির পায়ে গিয়ে ঠেকছে, নামাজে গিয়ে আপনি বিয়াদবি সৃষ্টি করছেন, বিয়াদবি তৈরি করছেন। এটা কোন ইসলাম? আমাকে বুঝিয়ে দিন। কেন আমরা সবাই তো দাদা পীরকে মাননেওয়ালা, তাই তো নাকি? দাদা পীরকে ভালোবাসি তো, পাঁচ হুজুর পীরকে ভালোবাসি তো। মুজাদ্দিদের জামানের অবদান ভোলা যাবে না। ইতিহাস পড়ে দেখেছি আমরা, এই মুজাদ্দিদের জামান পশ্চিম বাংলা সহ এশিয়া মহাদেশের মধ্যে মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে গিয়ে রক্তকে পানি করেছে। মুজাদ্দিদের জামান আজ সমাজের মানুষকে রাসূল চিনিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পশ্চিম বাংলার মানুষ আজ গর্বিত, আনন্দিত। কেন? মুজাদ্দিদের জামানের ওসিলায় আজ মুহাম্মদ রাসূলকে চিনতে পেরে গেছে। সেই মুজাদ্দিদের জামানকে ছাড়লে হবে? সেই মুজাদ্দিদের জামানকে ভুলে গেলে হবে? মুজাদ্দিদের জামানের সাথী আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি খলিফা, কি গো বসিরহাটে শুয়ে আছেন, জানেন তো সব। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 160 থেকে একটা 62 কিতাব লিখেছেন। 160 থেকে 162টা কিতাব লিখেছেন। কত বড় মাপের আলেম। সেই আলেম মুজাদ্দিদের জামানের দরবারে এসে বসে আছে, আমার মুজাদ্দিদ জামান আমার রাসূলুল্লাহর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। ইনি হলেন পীর। আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বাড়ি। আল্লামা নিসারউদ্দিন হুজুর 137টা কিতাব লিখেছে। কটা? 137টা কিতাব লিখেছে সেই আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। মাওলানা সাহেব এখানে আসুন। আয় খবরদার, এখানে এখানে এখানে। আরে আমাদের খুবই সম্মানিত, এখানে আসেন, এখানে আসেন। আহা আহা, আমার হুজুর মাশাআল্লাহ আছেন এখানে। আপনি নিচে বসছেন, আপনারা হয়তো চেনেন না। আল্লাহর ওলির ঘরের বাচ্চা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।
যাক, যে কথা বলছিলাম পরিচয় আমি দিচ্ছি। হুজুর ওখানে বসতে গেলেন, ওই জন্য বেয়াদবি হবে। কেন না, আমি যে কথা বলতে বলতে এতটা বলতে আসছি, ওই কথাটাই ঠিক হুজুর করে ফেলেছে। তাই আমি একজন নগণ্য গুনাহগার হয়ে আমি এনাকে সম্মান করলাম। কেন? আমার দাদা পীরকে আমি ভালোবাসি বলে। জোরে বলুন কেন? দাদা পীরের কাছে আল্লামা নিসারউদ্দিন হুজুর এসেছে, আমার দাদা পীর আল্লাহ নবীর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়ে। সেই জন্য আমার দাদা পীর বলেছিল, যার ভিতরে আদব আছে তার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে আদব নেই তার ভিতরে ঈমান থাকতে পারে না। আজকের আপনারা ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় বসেছেন, এখানে যদি আপনারা বদমাইশি করেন বা এখানে যদি কথাবার্তা বলেন, তাহলে বাইরে গিয়ে কথাবার্তা বলা সহজ হবে না। কথা বলুন সহজ হবে না, গালি দিতে সহজ হবে না। সেখানে জান্নাতের বাগানে বসে ওকে গাল দিয়েছি, আর বাইরে তোকে গাল দেবো না, মেয়েরে চামড়া তুলে দেবো, বলা সহজ হয়ে যাবে। কেন? এটা তো একটা ভয়ের জায়গা, আমলের জায়গা। কেউ যদি মসজিদে উঠে নামাজ পড়তে গিয়ে মোবাইলে সারাক্ষণ কথা বলে অন্য কোন নারীর সঙ্গে, হ্যালো, হ্যাঁ কি করছো, বলো, হ্যাঁ আমি নামাজ পড়তে এসেছি, ও তারপরে ঘরে খাওয়া দাওয়া হয়েছে। মসজিদে উঠে যদি মেয়েদের সঙ্গে, বেগানা মেয়ে বেগানা নারীর সঙ্গে কথা বলে, সে বাইরে এসে কত নারীর সঙ্গে সম্পর্ক করবে? সাহস হবে না? হবে না। মসজিদ হলো আদবের জায়গা, মাহফিল হলো আদবের জায়গা। কি গো, শুনছেন তো সব? মসজিদ আদবের জায়গা, এই মাহফিল হলো আদবের জায়গা। এখানে যদি আমরা সিস্টেমের মধ্যে না পড়ি, এখানে যদি সিস্টেমটাকে বজায় না রাখি, ঈমান থাকবে? ঈমান থাকবে? দাদা হুজুর পীর কেবলা বল, যার ভিতরে আদব আছে তার ভিতরে ঈমান আছে। আমার হুজুর কেবলাকে আমি সম্মান করেছি, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছে, এক ওলামা আরেক ওলামাকে সম্মান করো, কটূক্তি করো না। কেন? এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানোর রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমি যেখানে আছি এই জায়গাটা কি? সুন্নাতে। এই জায়গা কি? মেম্বারে রাসূল। আর আপনারা যেখানে আছেন ওই জায়গাটা হলো সাহাবায়ে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুজনই আজকের আদবের জায়গায় বসে, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা। যাক, যে কথা বলতে বলতে আমি দূরে সরে যাচ্ছি। আসলে কথা বলতে গিয়ে তো অনেক কথা বেরিয়ে যায়। তো একজন মানুষ মুরব্বির পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ছে, বলুন এটা কি আদব করা হলো? নামাজের কাতারে হোক আর বাইরে হোক, পায়ে পা ঠেকানো এটা বেয়াদবি নয়? না, আপনার থেকে তো অনেক বড়, আপনি তো তার হাঁটুর বয়সে। এই রকম ধরনের যারা ইসলাম শেখাচ্ছে, এটা কামিয়াবি ইসলাম নয়, এটা হলো পেট বাঁচানো ইসলাম। এটা সমাজকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার ইসলাম নয়, এটা হলো একটা সাইড করা ইসলাম। এটা আমার রাসূলুল্লাহর বিরোধীর ইসলাম। এই ইসলামটাকে কোনোদিন প্রাধান্য দেওয়া যাবে না। কেন? যার ভিতরে আদব নেই তার ভিতরে ইসলাম বা ঈমান থাকবে কি করে? আর একটা কথা বলি, খারাপ নেবেন না। আচ্ছা, এখন আমাদের ভাই জামা কাপড়ের অভাব আছে? বলুন। কোনো একটা ভালো মানুষের সঙ্গে দেখা করতে গেলে আমরা ভালো জামা পরে বেরোবো। বিয়ে বাড়ি গেলে এই গেলাম, গিয়ে ঘুরে এসে আবার জামা চেঞ্জ করে আবার গিয়ে আমরা ভালো জামা পরে আবার যাচ্ছি, আবার ঘুরে এসে আবার জামা চেঞ্জ করে যাচ্ছে। বা অন্য অন্য জায়গায় হাই প্রোফাইল জায়গায়, রিসপেকশন জায়গা যেগুলো বহুত হাই প্রোফাইল জায়গা, বড় বড় জায়গা, ওই জায়গাগুলোতে জামা আপনাকে আধ ঘন্টা অন্তর অন্তর পাল্টাতে হচ্ছে। তাহলে জামার কোনো অভাব আছে? কাপড়ের কোনো অভাব আছে? খাবার কোনো অভাব আছে? আলহামদুলিল্লাহ, এখন কোনো মানুষের অভাব নেই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আমার প্রশ্ন, নামাজ পড়তে আপনি যাচ্ছেন, মাথায় টুপি নেই কেন? আপনি মসজিদে বসে আছেন বিনা টুপিতে, সব টুপি পরে বসে আছে, আপনি বিনা টুপিতে। ওহ, বিশাল বড় নামাজি আপনি। যদি বলেন ভুলে গেছি, না ভুলে যাইনি, ইচ্ছা করে করেছে। তাহলে আপনার মধ্যে কোন ইসলামটাকে প্রাধান্য দিচ্ছেন? আপনার মধ্যে কোন ইসলামটাকে আপনি চয়েস করেছেন? এখনকার সময় ইউটিউবিতে, এখনকার সময় ফেসবুকে ছড়াছড়ি হচ্ছে, ওই ইসলাম ফলো করছেন। ও, তাহলে নতুনটাকে আপনি চয়েস করছেন, আমার রাসূলকে আপনি ওল্ড বানিয়ে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন ছেলেরা নতুন কিছু চাইছে। কি চাইছে? হুজুর 5 ওয়াক্ত নামাজে যে বক্তা বলবে 1 ওয়াক্ত নামাজ পড়ো, 4 ওয়াক্ত নামাজ কোনো কোরআনেও নেই, হাদিসে নেই, ওই বক্তাকে নিয়ে এখনকার ছেলেরা মাথায় করে নিয়ে লাজ। ও খুব ভালো ভালো কথা বলেছে, 1 ওয়াক্ত নামাজই ফরজ, ঠিক।
আর যদি কোন হুজুর এখন মাইকে উঠে বলে দেয় ফজরের নামাজ কে বলেছে গো, কোন কোরআনে আছে, কোরআনে আছে হাদিসে আছে, কে দেখাতে পারবে যে ফজরের নামাজটা পড়তেই হবে? ফজরের নামাজ কোন কোরআন শরীফে হাদিস শরীফের মধ্যে লেখা নেই। ছেলেরা সব ওই হুজুরটাকে নিয়ে দাওয়াত করে খেয়ে বেগে পা হাত পা টিপে ছেড়ে দেবে, হাজার হাজার টাকা টাকা হও তওফা দেবে, হাদিয়া দেবে। কেন? এই হুজুরটাই হলো পারফেক্ট হুজুর। ফজরের নামাজ নেই, সঠিক কথা বলে। কেন? এখন তো সব শুতে 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 রাত 4টে বেজে যাচ্ছে। এমনি এমনি নয়, আড্ডা মেরে মেরে। কিসের আড্ডা? মোবাইলের আড্ডা। মোবাইলে অনেক কাজ, মোবাইলের মধ্যে অনেক সিস্টেম। উরি বাপ রে বাপ! এই করতে করতে ছেলেরা খাওয়া দাওয়া কখন করছে আর ঘুমাচ্ছে, কিন্তু উঠছে ছেলেরা 12টা এখনকার। তাহলে নতুন কিছু এরা ফলো করছে, নতুন কিছু পাওয়ার চেষ্টা করছে।